আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের 7টি গুরুত্বপূর্ণ অভ্যাস সম্পর্কে জানব, যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী জিনিস। আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে। আপনারা কি জানেন যে বর্তমানে বিজ্ঞানীরা উনার প্রাত্যহিক জীবনের কাজকর্ম নিয়ে গবেষণা করছেন এবং মুসলিম বিজ্ঞানীরা আমাদের নবীজির এই 7টি অভ্যাসকে সর্বশ্রেষ্ঠ অভ্যাস বলে আখ্যায়িত করেছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টি গুরুত্বপূর্ণ অভ্যাস এবং আধুনিক বিজ্ঞান কি বলে, তো চলুন আমরা এই সম্পর্কে জেনে নিই। 1. ভোরে ওঠা। নবীজি কি বলেছেন? তিনি ফজরের নামাজের জন্য খুব ভোরে জেগে যেতেন এবং দিনের কাজকর্ম শুরু করতেন। বর্তমানে বিজ্ঞানীরা আজ কি বলে এই সম্পর্কে? সার্কাডিয়ান রিদম। মানুষের দেহের একটি প্রাকৃতিক ঘড়ি আছে, যাকে সার্কাডিয়ান রিদম বলে। ভোরে ওঠা এই রিদম ঠিক রাখতে সাহায্য করে, যা মানসিক সতর্কতা এবং শারীরিক সুস্থতা বাড়ায়। সকালে সূর্যের আলোতে থাকা ভিটামিন ডি উৎপাদনে সাহায্য করে, যা হাড়ের স্বাস্থ্য, ইমিউন সিস্টেম এবং মস্তিষ্কের কার্যকারিতা ভালো রাখে। গবেষণায় দেখা গেছে, যারা ভোরে ওঠে তারা বেশি উৎপাদনশীল এবং কম বিষণ্ণতায় ভোগে। পরিমিত খাদ্য গ্রহণ। নবীজি কি বলেছেন খাদ্য গ্রহণ সম্পর্কে, চলুন জেনে নিই। তিনি বলেছেন, মানুষের পেট 3 ভাগে ভাগ করা উচিত: 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাসের জন্য খালি রাখা। বিজ্ঞান কি এই সম্পর্কে বলে? আধুনিক গবেষণা কি বলছে? অতিরিক্ত খাওয়ার ফলে এবং তা যদি হজম না হয় তাহলে ওবেসিটি, ডায়াবেটিস, হৃদরোগ এবং অন্যান্য জটিল রোগের কারণ হতে পারে। ইন্টারমিটেন্ট ফাস্টিং। ইসলামী রোজার মতো অনিয়মিত উপবাস বা ইন্টারমিটেন্ট ফাস্টিং শরীরের মেটাবলিজম বাড়ায়, ফ্যাট বার্ন করে এবং বয়স বৃদ্ধির গতি কমায়। 3. মিসওয়াক বা দাঁত পরিষ্কার করা। নবীজি বলেছেন, তিনি নিয়মিত মিসওয়াক ব্যবহার করতেন এবং উম্মতদেরও এটি করতে উৎসাহ দিতেন। বিজ্ঞান কি বলে এই সম্পর্কে? অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব। গবেষণায় প্রমাণিত হয়েছে, মিসওয়াকের মধ্যে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে, যা দাঁতের ক্যাভিটি ও মাড়ির রোগ প্রতিরোধ করে। এইসব করলে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়বে না, ইনশাআল্লাহ। দাঁত ব্রাশের মতো মিসওয়াক ও প্লাক ও ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। 4. ধীরস্থির খাওয়া ও ভালোভাবে চিবানো। নবীজি এই সম্পর্কে খাবার ধীরেস্থিরে খেতে বলতেন এবং ভালোভাবে চিবানোর পর গিলে ফেলতেন, ফলে তাড়াতাড়ি হজম হবে। বিজ্ঞান কি বলে আজ এই সম্পর্কে? সঠিক হজম। ভালোভাবে চিবালে এনজাইম নিঃসরণ বাড়ে, যা হজম প্রক্রিয়াকে সহজ করে। ওজন কমায়। দ্রুত খেলে বেশি খাওয়া হয়, কিন্তু ধীরে খেলে মস্তিষ্ক তাড়াতাড়ি বুঝতে পারে যে পেট ভরে গেছে, ফলে অতিরিক্ত খাওয়া কমে যায়। আমাদের সমাজে দেখা যাচ্ছে যে অনেকেই যারা বেশি খায় তাদের দ্রুত ওজন বাড়ে, ফলে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। 5. দিনে ঘুমানো বা বিশ্রাম নেওয়া। নবীজি কি বলেছেন এই সম্পর্কে জেনে নিই। তিনি বলেন, দুপুরের সময় একটু ঘুমাও, কারণ শয়তান এই সময় ঘুমায় না। বিজ্ঞান কি বলে এই সম্পর্কে? মেমোরি উন্নত করে। গবেষণায় দেখা গেছে, পাওয়ার ন্যাপ 20 থেকে 30 মিনিটের ঘুম মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ও স্মৃতিশক্তি ভালো রাখে। স্ট্রেস কমায়। একটি ছোট্ট বিশ্রাম বা ন্যাপ মানসিক চাপ কমায় এবং হৃদরোগের ঝুঁকি কমায়। 6. নিয়মিত হাত ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। নবীজি কি বলেছেন? তিনি সবসময় খাওয়ার আগে ও পরে হাত ধোয়ার এবং পরিচ্ছন্ন থাকার নির্দেশ দিয়েছেন। বিজ্ঞান কি বলে? রোগ প্রতিরোধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বলছে, নিয়মিত হাত ধোয়া ডায়রিয়া ও শ্বাসযন্ত্রের সংক্রমণ 50% পর্যন্ত কমাতে পারে। জীবাণু থেকে নিরাপত্তা। গবেষণায় প্রমাণিত, হাত ধোয়া ইনফেকশন ও ভাইরাস প্রতিরোধে কার্যকর। 7. ইতিবাচক মনোভাব ও হাসি মুখে থাকা। নবীজি কি বলেছেন? তিনি বলেছেন, তোমার ভাইয়ের প্রতি হাসি মুখে তাকানোও সাদকা। বিজ্ঞান কি বলে? স্ট্রেস কমায়। গবেষণা বলে, হাসি ও ইতিবাচক মনোভাব কর্টিসল, স্ট্রেস হরমোন, কমায় এবং মানসিক চাপ দূর করে। ইমিউন সিস্টেম বাড়ায়। হাসলে শরীরে এন্ডোরফিন নিঃসরণ হয়, যা ইমিউন সিস্টেম শক্তিশালী করে এবং ব্যথা কমায়। সোশ্যাল বন্ডিং। ইতিবাচক মনোভাব ও হাসি মুখে থাকা সামাজিক সম্পর্ক ভালো করে এবং বিষণ্ণতা কমায়। আমাদের প্রিয় নবী
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগুলো শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বৈজ্ঞানিকভাবেও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আধুনিক গবেষণাগুলো প্রমাণ করেছে যে তার শিক্ষা ও জীবনধারা সুস্থ, সফল ও সুখী জীবনের জন্য খুবই কার্যকর। নবীজির সুন্নত অনুসরণ করে চলুন, দেখবেন সুস্থ থাকবেন।